মানুষের জীবনের দেখবেন 90% সমস্যা সব চন্দ্রের কারণে। সব যে দিক দিয়ে ভাবতে পারেন, দেখবেন আপনার কোনো রকম একটা প্রবলেম আসছে, তার পেছনে কিন্তু ডাইরেক্টলি ইনডাইরেক্টলি প্লে করছে মন। প্রথম কাজটা হচ্ছে মা, তার অসম্মান জীবনে করবেন না। তাহলে আপনি যতই মুক্ত ধারণ করুন আর মুনস্টোন ধারণ করুন, চন্দ্র কিন্তু আপনাকে ক্ষমা করবে না। 2 নম্বর, জলের অপচয় করবেন না। জলের অপচয় করলে চন্দ্র কিন্তু আপনার প্রবাহিত ওইভাবে শেষ হয়ে যাবে। 3 নম্বর হচ্ছে জীবনে কোনোদিন দুধ হাতে করে নিয়ে কাউকে দান করবেন না। আর চেষ্টা করবেন রান্নাঘরে কোনোদিনও যখন দুধকে গরম করা হয় ওই স্টোভের মধ্যে না পড়ে, তাহলে কিন্তু চন্দ্র আপনার ভীষণভাবে বিঘ্নিত হবে। চন্দ্রের এনার্জি ভালো করার সবচেয়ে বড় জিনিস যেটা, গঙ্গা জল শিব ঠাকুরের মাথায় অর্পণ করা এবং বেলপাতা চন্দন দিয়ে তাকে অর্পণ করলে চন্দ্রের এনার্জি আপনার অনেক ভালো থাকে। এবং স্টোন একটি অবশ্যই নিতে পারেন যদি আপনার সেটা ডিমান্ড করে হরস্কোপ। সেখানে একটা ভালো বসরাই তো আর এখন পাওয়া যায় না, এখন সাউথ সি পাল, একটা সাউথ সি পাল ধারণ করে যদি আপনার ভাগ্য আর কর্মের অধিপতি চন্দ্র হয়ে থাকে, অবশ্যই আপনার চিন্তা করা উচিত আপনার একটি মুক্ত বা এই জাতীয় কিছু লাগবে কিনা। কেন এখন আর এটা রুদ্রাক্ষ দিয়ে ব্যালেন্স করা যাচ্ছে না, কারণ রুদ্রাক্ষ, দুমুখী রুদ্রাক্ষ প্রায় অমিল, যেটাও পাওয়া যায় বহুমূল্য। অতএব আপনাকে মুনস্টোন বা মুক্তোর মধ্যে দিয়ে এটা যেতে হবে। মুক্তোর মধ্যে আরেকটা ভালো কোয়ালিটি যেটা আমাদের চোখে পড়েছে, একটু গোল্ডেন টাইপের একটা মুক্তো হয়, সেই মুক্তোটা চেষ্টা করবেন। এবং রাউন্ড না, মানে দেখবেন ওটা আনইভেন, মানে একটা অড শেপের মধ্যে, সেই রকম টাইপের মুক্তো নেওয়ার চেষ্টা করবেন। তাতে কিন্তু আপনার বৃহস্পতি আর চন্দ্র দুটোই কিন্তু ব্যালেন্স হবে। নমস্কার।